ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে টিফিনটা কিন্তু করেছি, তোমার এই যে ভাত খেয়েছি অনেক দিন বাদে সকালে টিফিন কিন্তু ভাত খেয়েছি। কিন্তু যেটি যথারীতি স্যুপটা করে গেছিলো, কিন্তু বিশ্বাস করবে না রান্নাঘরের অবস্থা ভীষণই শোচনীয় ছিল। সেগুলিকে পরিষ্কার করে পুরো পরিষ্কার ক্লিন করে এবার কলে জল ভরতে দিয়ে দিয়েছি অ্যাকোয়াগার্ডে। মানে এইসব জায়গাগুলি না মানে দেখার মতন ছিল না। বলে না নিজের সংসার নিজের কাছে, কাজের লোকের উপর ছেড়ে দিলে এরকমই হয়। যাই হোক, এখানে আবার এঁঠো বাসন যে রেখে দিয়েছি, আর ঘরটাকে আর দিকে টেবিল সব পরিষ্কার করে নিয়েছি। এই ক্যানটা দিয়ে দেবো হোম সার্ভিসে। আর এদিকে দেখো সব ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। তোমাদের তো ডেলি আমার দেখানোর কিছু নেই, তোমরা রোজই জানো যে আমি ঘর দুয়ার, আজকে একটু বেশি করে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো তোমাদের রয়েছে, আর এই যে এখন একটু ফল খাবো। এই যে তোমাদের দাদাভাই বসে আছে, মা চেয়ারে বসে আছে, ফল কেটে দিয়ে গেছে জেঠি, ফল খাবো। কারণ এই কটা বাজে, 11টার দিকে বাজে, এই ফলটা খাবো। দেখি তো ঝমঝম করে আওয়াজ হচ্ছে, বৃষ্টি হচ্ছে নাকি দেখি। বাবা খড়খড়া রোদ, বৃষ্টির বংশ নেই। ঠিক আছে চলো, আবার পরে আসছি তোমাদের সাথে গল্প করতে। এই যে দেখো ফ্রেন্ডস, তোমাদের দিদিভাই কি সুন্দরভাবে পুজো দিয়েছে। ঠিক আছে, এই যে দিচ্ছে। ঠিক আছে, মানে সত্যি কথা বলতে মানে আমি একদম অনেস্টলি বলছি। ঠিক আছে, তোমাদের দিদিভাই যদি পুজো না দেয় আমার বা মায়ের মন কাউর ভালো লাগে না। কিন্তু কি করবো বলো, মেয়ে সন্তান হয়ে জন্মেছি, মানে ঠিক আছে, এবার দেখো যেই দিন অসুবিধা সেটা আলাদা কথা, কিন্তু ওর হাতে পুজো মানে আমাদের ঘরে শান্তি। এটা দুনিয়ার সবাই বলেছে। ইভেন একটা সত্যি কথা বলতে, বাবার যেদিন কাজ হয়েছিল বাৎসরিক কাজ, সমীর মা পর্যন্ত বলে গেছে তুই ঘরের বউ, তুই পুজো দিবি, তোর কাজের লক্ষ্মী, তুই ঘরের লক্ষ্মী, তুই পুজো দিবি। তোর পুজো দেওয়ার একটা আলাদাই মার্জিত। দেখো আমি দিতে পারি, কিন্তু আমার পুজো দেওয়ার যতটা মানে একটা মানে এটা মার্জিত থাকবে, তার থেকে কিন্তু অনেক বেশি থাকবে। সুন্দর লাগছে দেখো। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের গাছের গোলাপ, দেখা যায় ও গাছের জবা, সরি, এটা হচ্ছে আমাদের গাছের জবা। আর মানে অ্যাকচুয়ালি গাছগুলো দেখো এনে বেসিক্যালি জল ম্যাক্সিমাম টাইম ও দেয়, কিছু টাইম মা দেয়। ঠিক আছে, আমি এদিকে মানে টাইম দিতেই পারি না, কিন্তু কি সুন্দর লাগেও। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছি। আমি তোমাদেরকে একটু কাছ থেকেই দেখাই জিনিসটা, আজকে আর একটু বেশি করে সাজিয়ে নেব। এই দেখো, আর আজকে ভালো সাজানোর কথা আছে। ঠিক আছে, আর আজকে আরো সাজানো কিছু হবে, কিছু জিনিস ঠাকুরের আনার কথা আছে। বিকেলবেলা আমরা বেরোবো, এই বেলায় বেরোতাম, কিন্তু অ্যাকচুয়ালি এই বেলা এত বাইরে গরম না, মানে এমন গরম পড়ে গেছে। ঠিক আছে, বাইরে এখন বেরোনোটাই ডিফিকাল্ট হয়ে যায়, তো সুতরাং এই বেলা বেরোলাম না। বিকেলবেলা আজকে একটা ডাক্তারের দেখানোর কথা চলছে, তোমার দিদিভাই আর মায়ের। যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই, ডাক্তার দেখিয়ে মাকে বাড়ি দিয়ে তারপরে আমি আর তোমার দিদিভাই বেরোবো। ঠিক আছে, বেরিয়ে কিছু কাজ আছে সেগুলোকে আজকে কমপ্লিট করবো। বন্ধুরা দেখো, এই যে এই পঞ্চজবাটা এটা আমার গাছের, আর এই যে টগর ফুলগুলি এগুলি কিন্তু আমার গাছে। এত গরম দেখো, ফুলগুলো না নেতিয়ে গেছে আর বাজে। আর বাকি ফুল মানে কাঞ্চন ফুল, তারপরে একটা বেগুনির ফুল, মানে তারপরে অপরাজিতা ফুল, তারপরে ঘিয়ে লালের জবা, এগুলো এখনো ফোটেনি, ফুটলে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি আর মানে ঘরে সারা ঘরে দেখিয়ে আসবো। ঠিক আছে চলো, আবার পরে আসছি। এই নাও তোমার স্যুপ, নাও। শোনো, তোমার ছেলে বললো স্যুপ খাবে না, সেটাই তোমাকে জানিয়ে রাখলাম। বন্ধুরা, শাশুড়ি হলো এমন একটা যে জিনিস না, শাশুড়ি শ্বশুর দুজনে, আমি আমার শ্বশুরমশাই সম্পর্কে বলবো না, সে মারা গেছে। শাশুড়ি হাজার করেও মন পায়, তোমরা দেখলে সকালবেলা ভাত খেতে দিলাম, ফল দিলাম, এখন স্যুপও দিলাম, তারপরেও নাকি আমি খারাপ, আমি কোনো কাজ করি না, আমি সংসারের কিচ্ছু করি না, আমি সারাদিন নাকি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াই। তাহলে সংসারের কাজ কি অন্য ছেলের বউ এসে করে দিয়ে যায়? এটাই হলো শাশুড়িদের ধর্ম। আমি বললাম তো, শাশুড়িদের ধর্মটা না বোঝা খুব মুশকিল। আজকে নিজের মা যদি হতো না,
হাজার কিছুর মধ্যে হলেও এই কথাগুলি বলতো না। একটা ফোন মানে এসে গেছিল, সেই জন্য বললাম, মানে বলার মতন কোনো ভাষা নেই, মানে কিছু মানে বলবো সেই ভাষাটুকু আমার নেই। শাশুড়ি সম্পর্কে বলতে গেলে না নিজের কাছে নিজের বিবেকে লাগে, তার জন্য জীবন উদ্ধার করে দিচ্ছি, কিন্তু তার কাছে কোনো মন পাচ্ছি না। এই হলো শাশুড়ি, আর কি বলবো তোমাদের বলো। মা এটা কি ভিডিও ছিল এবার বলে দাও তুমি। প্রাঙ্ক ভিডিও প্রায় ভিডিও ছিল। আমাদের সম্পর্কটা একটু অন্যটাই, আমাদের সম্পর্ক নিয়ে যে ভাবতে আসবে না তাকে পাগল হয়ে যেত। এটা প্রাঙ্ক ভিডিও হয়েছে। প্র্যাঙ্ক, ওই কি বলে প্রাঙ্ক? প্র্যাঙ্ক ভিডিও। হ্যাঁ, ওই ভিডিও হয়েছে। আমি মায়ের ফোন থেকে একটা ভিডিও নিয়ে না একজনের নামে পোস্ট করব। সে যদি এইভাবে ভিডিও করে দাঁড়িয়ে যেতে পারে, মা কেন পারবে না? আমার মা কি দেখতে খারাপ বলো তো তোমরা? দেখতে খারাপ? একটু অসুস্থতার জন্য চুল টুলগুলি পাকা পাকা লাগছে, দেখতে খারাপ? তাহলে তাই আমাদের ভিডিও নিয়ে কেউ ভাববে না। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, আজকের লাঞ্চ তোমার, দাঁড়াও লাঞ্চটা দেখাবো, ফ্রন্ট ক্যামেরাটা ঘুরিয়ে রেখেছি। এই যে দেখো, ভাত, তোমার জলপাই দিয়ে ডাল, আলু ভেন্ডি ভাজা, সয়াবিন আলুর তরকারি, চাটনি আর রুই মাছের ঝোল পটল আলু দিয়ে তৈরি। এই হলো আজকে আমার দুপুরের মেনু। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার তো সকালে একবার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আবার যাব। তোমাদের দাদাভাই এই আজ বাড়িতে যেহেতু রয়েছে, টয়লেটটা ক্লিন করে নাও, কারণ আমার এই যে স্পাইনাল করে যেহেতু ব্যথার, মায়েরও হাত ভেঙে গেছে, ওই করে বেশিরভাগ, ওই ওয়াশরুমটা ক্লিন করে, আমাদের সেভাবে করতে না। আমি করি, খুব মাঝে মাঝে করি, আমি মাঝে মাঝে করি, ওই বেশিরভাগ ক্ষেত্রে করে। তার কারণ আমার একটাই কথা লাগে, সংসারটা তো তিনজনে, তো সবাই যদি মিলেমিশে করে, এখানে হাসির কিন্তু কিছু নেই যে বরকে দিয়ে কাজ করাচ্ছি, আমি তো অন্য কাজ করছি, তাতে ও যদি এইটুকু করে দেয় তাতে কি এমন অসুবিধা হয়? একার সংসার এটা। হ্যাঁ, এটা যদি একটা যৌথ ফ্যামিলি হতো, অনেকের সংসার থাকতো, তখন এটা ভাগযোগ করে হতো। যাই হোক, এটুকুই বলবো, একার সংসারের মধ্যে এটুকু মিলমিশ। তারপরে মায়ের হাতটা ভেঙে গেছে, মায়ের হাতটা তাও ঠিক থাকলে তবুও হয়, হাতটা ভেঙে গেছে, তাই এখন বলবো এটা আমাদের একারই সংসার। যদি অনেকের সংসার হতো, ভাসুর, দেওর, ননদ, শ্বশুর নিয়ে সংসার হতো, আলাদা ব্যাপার। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এবার আমি আবারও চানে যাব, চান করে আবার পরে আসছি। ফ্রেন্ডস, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর লাঞ্চের ভিডিও তো তোমরা দেখেছো যে লাঞ্চে কি কি মেনু ছিল। তারপরে ঝটপট করে চান করে নিয়েছি, একটু শ্যাম্পুর মতো দিয়েছি, না দেওয়ার মতনই দিয়েছি, কারণ যেই শ্যাম্পুটা আমি ইউজ করি ওটা দেখলাম শেষ হয়ে গেছে। নতুন বোতলটা আবার খুলে এখন নেবো, আর এনার্জি ছিল না, সেই জন্য তাতে ঝটপট করে চান করে নিয়েছি। তারপরে খেয়ে দিয়ে নিই, এই তোমাদের সাথে এলাম একটু কথা বলতে। এই এখন একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে বিকালে উঠবো, উঠে তোমাদের সাথে আবার আসবো। চলো, টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7টা মতন। আমাদের মানে তোমরা ভাবতেই পারো সারাদিনকে আমরা স্টু খাই না, জেঠি আজকে স্টুটা অনেকটাই বেশি করে গেছিলো, সেটাকে তো শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে। সেটার জন্য কমপ্লিট করার জন্য এই আমি, মা, মানে দাদাভাই তিনজনে একটু বসলাম স্টু নিয়ে। আর বৃষ্টি পড়ছে, না হলে এই ঠাকুরের দেখে বৃষ্টিটা কমলে ঠাকুরের ওই যে জিনিসগুলি কিনবো বলেছিলাম সেগুলি কিনতে যাবো। তো ওই পারে, রাস্তার ওপারে দোকান, কিন্তু বৃষ্টি ঝপঝপ করে পড়ছে। তোমাদের কাদের ওইদিকে কেন বৃষ্টি হচ্ছে? কিন্তু গরম কিন্তু এক ফোঁটাও কমেনি। আমি জানলা খুলে দিয়েছি, জানলা খুলে দিয়েছি, কিন্তু বৃষ্টি পড়ছে। এবার এই বৃষ্টিতে ছাতা নিয়েও বেরোনো যাচ্ছে না, আবার হেঁটেও বেরোনো যাচ্ছে না, হাওয়া দিচ্ছে। মানে ছাতা নিয়ে বেরোনো যায়, বাট হাওয়া দিচ্ছে, এবার ছাতা তো উল্টে যেতে পারে। যাই হোক, ঠিক আছে, চলো আবার পরে আসছি। বন্ধুরা, আজকে জেঠি মাকে তো রোজ চুল বেঁধেই দেয়, আজকে আমাকেও বেঁধে দিয়েছি, সুন্দর করে বেনি করে ক্লিপ লাগিয়ে চুলটা বেঁধে দিয়েছি, চুলটাও লম্বা হয়।
ফিতে দেওয়ার ব্যাপার নেই কোনো। চুলে তাও ফিতে মায়ের জন্য টেনে দেবো, আমি দেবো না ফিতে, কারণ ফিতে দিয়ে আমি দেখেছিলাম আমার চুলের আগা ফেটে গেছিলো। তো সুন্দর লাগে, চুলটা বেঁধে দিয়েছে। আর আজকে রাতে ডিনার কী হবে তোমাদের তো অবশ্যই জানাবো বা দেখাবো। এই তো আমরা এখন গল্প করছি, জেঠিওর সাথেও গল্প করলাম, সব কিছু গল্প টল্প করছি, আড্ডা দিচ্ছি। বললাম না ভেবেছিলাম বেরোবো, তাও দেখি নিচের ওই দোকানটাতে যাই, টুকটুক করতে করতে গিয়ে দেখি শুধু নিয়ে আসি, আমাদের সাথে শেয়ার করছি। চলো। হ্যালো বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি বিভিন্ন কারণে। তারপরে কারেন্ট ছিল না, তোমার কটা থেকে 10টা থেকে কারেন্ট ছিল না, 4:15 কারেন্ট এসছে। শরীরটাও মনে আর ভালো লাগছে না। তার মধ্যে আমার এই কানের দুলটা হারিয়ে গেছে, আমার শাশুড়ি মার একটা আংটি হারিয়ে গেছে, তার মধ্যে শাশুড়ি মার গলার চেন হারিয়ে গেছে। সব কিছু জানি না কীভাবে এগুলি কেন হচ্ছে, কোথার থেকে হচ্ছে, কে করছে, কিছুই জানি না। যাই হোক, সব কথা বাদ দাও, ভিডিওটা এই জন্য আজকে এর মতো শেষ করে দিলাম। দেখা হচ্ছে বলতে আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করব, তোমরা আবার আগামীকাল ভিডিওটা পেয়ে যাবে। চলো বন্ধু, ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।